ওই পীর শিক্ষা দিয়েছে, ফেসবুক খুললেই দেখবেন, বলছে মুরিদদের শিক্ষা দিচ্ছে, যখনই কবরে মুনকার নাকির প্রশ্ন করতে আসবে মান রব্বুকা, উনি শিক্ষা দিচ্ছেন, তখন বলতে থাকবে পীরের মুরিদ আল্লাহ আল্লাহ, মানে আল্লাহ আল্লাহ জিকির বলে তো আল্লাহ আল্লাহ বলতে থাকবে বিকৃত ভাবে। তখন নাকি ফেরেশতারা বলবে সাংঘাতিক একটা ব্যাপার ঘটে গেছে, এ তো আল্লাহর ওলি, আল্লাহর নাম ছাড়ার মুখে কোনো কথাই নেই। বলতেছে বলো তোমার দিন কি, আমা দীনুকা, বেচারা তো জবাব দেয় না। কি ফেরেশতারা বলতেছে দিদি তোয়াক্কাই করে না, শুধু বলে আল্লাহ আল্লাহ বলতেছে। ফেরেশতারা বলে সাংঘাতিক ব্যাপার, আল্লাহর জিকির ছাড়া মুখে কিছুই নাই। বলবে তোমার নবীকে, তখন বলবে আল্লাহ আল্লাহ, মানে উনি অন্য জগতে চলে গিয়েছেন। বুঝতে পেরেছে? মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির জায়েজ করার জন্য এটার মিথ্যা ফজিলত বর্ণনা করে তাকে শিক্ষা দিচ্ছেন, এইভাবে জবাব দিলে সে পার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন ধরনের প্রশ্ন করার সময় এমন আমলের শিক্ষা দিয়েছেন তার উম্মতকে? দেননি। যদি এই ধরনের আমলকে শরীয়তের আমল বলে প্রমাণ করতে হয়, যদি এই ধরনের আমলকে ফজিলতপূর্ণ আমল প্রমাণ করতে হয়, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আবার ফিরে আসতে হবে। তার ফিরে আসা যেমন সম্ভব নয়, এই ধরনের ভাওতাবাজি ফাইজলামি আমলকে ফজিলতপূর্ণ আমল প্রমাণ করাও কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ঠিক কিনা? ফজিলতের আমলের নামে আজকে আমাদের সমাজের মধ্যে অসংখ্য দলিলবিহীন ফাইজলামির আমল চালু হয়ে গেছে। ভাইয়ের আমার, আমাদেরকে চিনতে হবে কোনটা ফজিলতওয়ালা আমল, যেটার পক্ষে কোরআনের দলিল রয়েছে, যেটার পক্ষ থেকে গ্রহণযোগ্য সহিহ সুন্নাত দলিল রয়েছে, সেটাই হচ্ছে ফজিলতপূর্ণ আমল। আর যেটার পক্ষে নাই, সেটা যেই চালু করুক না কেন, মন গড়া ভিত্তিহীন সমাজের প্রচলিত কুসংস্কার কখনোই ফজিলতপূর্ণ আমল হতে পারে না। আজিমপুর কবরস্থানে যান, সেইখানে গেলে অনেকগুলো নেম প্লেট দেখতে পাবেন, লিখে রেখেছে দরুদে হাজারির ফজিলত, অমুক দরুদের ফজিলত। কি ফজিলত? এই দরুদ পড়লে 80 বছরের কবরের আযাব মাফ হয়ে যাবে, অমুক এটা আমল করলে এত বছরের আযাব থেকে কবরবাসী মুক্তি পাবে। কত যে দরুদ, মানুষের তৈরি বানানো করা ছন্দগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করার নাম দিয়ে সমাজের মধ্যে চালু হয়েছে, তার কোনো হিসাব নেই। দরুদে হাজারি, দরুদে লাকি, দরুদে তুনাজ্জিনা দোয়া চালু করেছে, দরুদ দোয়ায়ে কুমকুম ইয়া হাবিবি, কত যে নাম যেগুলোর পক্ষে না আছে কোরআনের দলিল। সেই দরুদগুলো যে বানানো হয়েছে, না কোনো হাদিস গ্রন্থের কোনো রেফারেন্স, এগুলো কখনো মৃত ব্যক্তির আজান হচ্ছে, ইনশাআল্লাহ আজানের পর বাকি অংশ